হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যামাজন রেইন ফরেস্টের যে ওয়াইল্ড যে ফায়ার হয়েছিল সেই বিষয়ে আমরা একটা রিপোর্ট রাইটিং দেখব। যে রিপোর্ট রাইটিংটা তোমাদের নেক্সট যে কোনো ডেসক্রিপটিভ ইংলিশ পার্টে যে কোনো এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। সো সবার প্রথমে আমাদের দিতে হবে টাইটেল। যেরকম অ্যাকর্ডিং টু তোমাদের যদি কোশ্চেনের মধ্যে তোমাদের পয়েন্ট যদি দেওয়া থাকে, সেই পয়েন্টটা আগে সবার প্রথমে ভালোভাবে পড়ে নেবে, তারপরে বুঝে যাবে যে কী বিষয় দিয়েছে সেটা তো লিখে দেবে কোশ্চেনের মধ্যে। সো তোমাদের প্রথমে একটা টাইটেল তোমাদের ভাবতে হবে। সো যে হেডিংটা দেবে সেটা এরকমভাবে দিতে পারো, প্রত্যেকটা ইনিশিয়াল যে লেটারগুলো সেগুলোকে ক্যাপিটালে রাখতে পারো, বা প্রত্যেকটাই তোমাদের ক্যাপিটালে দিয়ে দিতে পারো, সেটাতে কোনো অসুবিধা নেই। তারপরে বাই এ স্টাফ রিপোর্টার বা আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট এরকম লিখতে হবে, ঠিক আছে। তারপরে যদি কোনো প্লেস দেওয়া থাকে তাহলে প্লেসটা লিখবে, তারপরে যেই ডেটটা দেওয়া থাকবে তার পরের ডেটটা লিখতে হবে। এখানে কোনো প্লেস আমি দিইনি, শুধু ডেট দিয়েছি একটা, 12 সেপ্টেম্বর 2019। তারপরে দিয়ে এখানে আমাদের কোলন দিয়ে শুরু করতে হবে এরকম, ঠিক আছে। তারপরে দেখো যেটা লেখা রয়েছে মেইন সেটা পড়ছি। দ্য অ্যামাজন রেইন ফরেস্ট হুইচ ইজ অলসো নোন অ্যাজ অ্যামাজোনিয়া অর অ্যামাজন জাঙ্গল কট ফায়ার। যে অ্যামাজন রেইন ফরেস্ট হুইচ ইজ অলসো নেন, যেটাকে অনেক এই নামেও যেরকম জানে অনেকে, যেরকম অ্যামাজোনিয়া নামে অনেকে জানে, অর অ্যামাজন জাঙ্গল, ঠিক আছে। কট ফায়ার সেখানে কি আগুন ধরে গেছে আর কি। This is a moist broadleaf forest in the Amazon biome that covers most of the Amazon basin of South Africa. এখানে যে মোস্ট ময়েস্ট, এখানে ময়েস্ট ব্রডলিফ বড় বড় পাতার, ঠিক আছে, আর্দ্রতা মানে মাটিটা স্যাঁতস্যাঁতে এরকম ধরনের একটা ফরেস্ট এটা। ইন দ্য অ্যামাজন বায়োমে দ্যাট কভার, যেটা কভার করে মোস্ট অফ দ্য অ্যামাজন বেসিনের প্রায় অনেকটাই অফ সাউথ আমেরিকার, ঠিক আছে। তারপরে কি, দ্য ফরেস্ট ইজ কল্ড দ্য লাংস অফ দ্য আর্থ অ্যাজ ইট অ্যাবজর্বস আ হিউজ অ্যামাউন্ট অফ CO2 কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এনভায়রনমেন্ট। সো এটা কি, দ্য ফরেস্ট ইজ কল্ড, এই ফরেস্টকে, এই জঙ্গলটাকে বলা হয় দ্য লাংস, মানে লাংস ফুসফুস অফ দ্য আর্থের, পৃথিবীর। অ্যাজ যেহেতু এটা অ্যাবজর্ব করে নিয়ে নেয় হিউজ অ্যামাউন্ট অফ CO2 কার্বন ডাইঅক্সাইড, অনেক পরিমাণ কি কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এনভায়রনমেন্ট মানে পরিবেশ থেকে, অ্যান্ড এবং প্রডিউসেস অক্সিজেন, এবং কি অক্সিজেন উৎপন্ন করে। দিস রেইন ফরেস্ট প্রোভাইডস 20% অফ টোটাল অক্সিজেন অফ দ্য ওয়ার্ল্ড। এই রেইন ফরেস্টটা কী করে, প্রোভাইড করে 20% অফ টোটাল অক্সিজেন, যতটা অক্সিজেন রয়েছে অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে যত অক্সিজেন রয়েছে বা প্রোভাইড করা হয় যে সমস্ত জঙ্গল থেকে বা ফরেস্টের থেকে মেইনলি, তার থেকে সবথেকে বেশি, মানে সবথেকে বেশি বলতে 20% আর কি, এই অ্যামাজন রেইন ফরেস্ট থেকে কিন্তু এখান থেকে কিন্তু 20% অক্সিজেন প্রোভাইড করা হয়, ঠিক আছে, মানে প্রোভাইড এখান থেকে পায় সারা পৃথিবী, আমরা পাই। দ্য মেজরিটি অফ দ্য ফরেস্ট ইজ কন্টেইনড উইদিন ব্রাজিল উইথ 60% অফ দ্য রেইন ফরেস্ট। এখানে বলছে কি, দ্য মেজরিটি সবথেকে বড় মেজরিটি অফ দ্য ফরেস্ট, এই ফরেস্টের এই জঙ্গলের মেজরিটি বেশিরভাগটাই ইজ কন্টেইনড উইদিন ব্রাজিল, এটা কি ব্রাজিলের মধ্যে রয়েছে, উইথ 60% অফ দ্য রেইন ফরেস্ট, এই রেইন ফরেস্টের 60%ই ব্রাজিলে রয়েছে। ব্রাজিলস ন্যাশনাল ইনস্টিটিউট, তারপর এখানে প্যারা চেঞ্জ হয়েছে, ব্রাজিলস ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ রিপোর্টেড দ্যাট দেয়ার ওয়ার মোর দ্যান 80,000 ফায়ার্স। এখানে ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ এখানে রিপোর্ট করেছে যে দেয়ার ওয়ার মোর দ্যান 80,000 ফায়ার্স, এখানে 80,000-এরও বেশি এখানে কি ফায়ার ধরেছিল আর কি, ঠিক আছে, আগুন এখানে জ্বালানো হয়েছিল বা আগুন এখানে ধরেছিল এই জঙ্গলটার মধ্যে। অ্যাকর্ডিং টু দেম, তাদের অনুযায়ী, দ্য নাম্বার অফ ফায়ার্স ডিটেক্টেড ইন দ্য অ্যামাজন রিজিয়ন ওয়ার 89,178 ইন 2019। 2019 সালে যে নাম্বার অফ ফায়ার্স এখানে ডিটেক্ট করা হয়েছে সেটা অ্যামাজন এই রিজিয়নের মধ্যে, এই অঞ্চলটার মধ্যে, ওয়ার 89,178, ঠিক আছে, অ্যান্ড 68,345 ফায়ার, এখানে ফায়ার্ড হবে না, ফায়ার্স হবে, ইন 2018 সালে কি 68,345টা, ঠিক আছে।
তারপরে দেখো বলছে পরের লাইন, দ্য নাম্বার অফ ফায়ার্স আর ইনক্রিজিং এভরি ইয়ার কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার। মানে যে ফায়ারের সংখ্যা, মানে আগুন ধরার যে সংখ্যাটা, সেটা কি প্রত্যেক বছরই বাড়ছে, বিগত বছরের থেকে তার পরের বছর আরও বেশি করে বাড়ছে। ড্রাই ওয়েদার, তার পরের লাইন, ড্রাই ওয়েদার, wind and heat caused the fires to spread widely in Brazil. ড্রাই ওয়েদার, শুষ্ক আবহাওয়া, ওয়াইন মানে বাতাস, হাওয়া, অ্যান্ড হিট এবং কি তাপ, কস্ট যে কারণ ছিল, দ্য ফায়ার্স টু স্প্রেড মানে কি যে আগুনটা সেটা ছড়ানোর মেইন কারণ ছিল এই তিনটে, ওয়াইডলি ব্যাপকভাবে ইন ব্রাজিল, মানে এখানে ব্রাজিলের মধ্যে ব্যাপকভাবে এই যে আগুনটা যে ছড়িয়েছে সেটার কারণ কী কী ছিল, ড্রাই ওয়েদার, শুষ্ক ওয়েদার, ওয়াইন্ড হাওয়া এবং কি তাপ, হিট। তারপরে লাইন, দ্য ফার্মার্স অ্যান্ড দ্য র্যাঞ্চার্স আর কাটিং দ্য ট্রিজ রেকলেসলি অ্যান্ড ইউজিং ফায়ার টু ক্লিয়ার, ঠিক আছে, টু ক্লিয়ার দ্য ফরেস্ট ল্যান্ড ফর দেয়ার ইউটিলাইজেশন। সো এখানে কি বলছে দেখো, টু এখানে ক্লিন করতে পারো, ক্লিয়ার না করে, টু ক্লিন দ্য ফরেস্ট, ঠিক আছে। দ্য ফার্মার্স যারা চাষি, অ্যান্ড র্যাঞ্চার্স যারা গবাদি পশু পালন করে, আর কাটিং দ্য ট্রিজ গাছপালা কাটছে রেকলেসলি মানে কোনো কিছু চিন্তাভাবনা না করে, অ্যান্ড ইউজিং ফায়ার এবং কি আগুন ব্যবহার করছে, টু ক্লিন মানে ক্লিন করতে, পরিষ্কার করতে, দ্য ফরেস্ট মানে জঙ্গলটা, পরিষ্কার করতে, ফরেস্ট ল্যান্ড আর কি, ফর দেয়ার ইউটিলাইজেশন বলতে তাদের ব্যবহারযোগ্য করে তোলার জন্য। যেরকম ফার্মার্স যারা রয়েছে তারা এগ্রিকালচারাল এখানে অ্যাক্টিভিটিস সেখানে করবে, র্যাঞ্চার্স যারা গবাদি পশু পালন করে তারা কি করবে, এখানে তার তৃণভূমি তৈরি করবে, মানে গবাদি পশুর চারণভূমি তৈরি করার জন্য, ঠিক আছে, এরকমভাবে। তাছাড়াও এখানে একটা জিনিস যেটা অ্যাড করা হয়নি, যেরকম মিনি ইন্ডাস্ট্রিয়ালস মানে যে সমস্ত ইন্ডাস্ট্রি যেরকম কাঠ, ঠিক আছে, কাঠের জিনিসপত্র বানানো হয়, যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে, বা নদীর এখানে অ্যামাজন এখানে নদী রয়েছে, সেই নদীকে ব্যবহার করতে পারে এই সমস্ত ইন্ডাস্ট্রি, ছোট বড় বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, বা এখানে মানুষও বলতে পারো, মানুষের গ্রুপ যেগুলো, ঠিক আছে, তারা কিন্তু এখানে এই জঙ্গলটাকে কিন্তু তারা ব্যবহার করছে, তাদের যে কোনো ইচ্ছা, যেরকমভাবে ইচ্ছা হচ্ছে সেইভাবেই কিন্তু তারা ইউজ করছে, সেখানে কিন্তু কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে না। তারপরে দেখতে পারবে পরের প্যাসেজ বলছি এখানে, পরের প্যারাতে, দ্য এনভায়রনমেন্টাল গ্রুপস হ্যাভ লং বিন ক্যাম্পিং টু সেভ দ্য অ্যামাজন, ব্লেমিং ব্রাজিলস ফার রাইট প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো ফর দ্য এনডেঞ্জারমেন্ট অফ দ্য ভাইটাল ফরেস্ট। এনভায়রনমেন্টাল গ্রুপ, যে এনভায়রনমেন্টাল গ্রুপগুলো রয়েছে, হ্যাভ লং বিন ক্যাম্পিং মানে আগের থেকেই কি তারা ক্যাম্প করে আসছে, টু সেভ বাঁচাতে, সেভ করতে, দ্য অ্যামাজন রেইন ফরেস্টটাকে, ব্লেমিং দোষারোপ করে, ব্রাজিলস ফার রাইট প্রেসিডেন্ট জয়ার বোলসোনারো মানে জয়ার বোলসোনারো, ব্রাজিলের যে প্রেসিডেন্ট রয়েছে জয়ার বোলসোনারো, তাকে ব্লেম করছে ফর দ্য এন্ডেঞ্জারমেন্ট অফ দ্য ভাইটাল ফরেস্ট। যে ভাইটাল ফরেস্ট রয়েছে, ভাইটাল ফরেস্ট বলতে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফরেস্টের জন্য ভাইটাল ফরেস্ট বলা হচ্ছে, ভাইটাল ফরেস্টের জন্য এন্ডেঞ্জারমেন্ট বলতে বিপদ নিয়ে আসছে, বিপদের সম্মুখীন করাচ্ছে যার বোলসোনারো সেখানকার প্রেসিডেন্ট, তারা এখানে ব্লেম করছে। এনভায়রনমেন্টাল গ্রুপস রয়েছে, তাছাড়াও বিভিন্ন কান্ট্রি, ঠিক আছে, বা যেরকম বিভিন্ন সংস্থা কিন্তু ব্লেম করছে যার বোলসোনারোকে এই সমস্ত ফায়ারের জন্য, এই সমস্ত কারণের জন্য ওনাকেই দায়ী করছে। তারপরে দেখো তারপরের লাইন, দে অ্যাকিউজ অফ রিল্যাক্সিং এনভায়রনমেন্টাল কন্ট্রোলস ইন দ্য কান্ট্রি অ্যান্ড এনকারেজিং ডিফরেস্টেশন। তারা কি দোষারোপ করেছে, দে অ্যাকিউজ তারা দোষারোপ করেছে, অফ রিল্যাক্সিং মানে সে শিথিল করে দিচ্ছে, কী করে দিচ্ছে, শিথিল করছে এনভায়রনমেন্টাল কন্ট্রোলস। যে এনভায়রনমেন্টাল কন্ট্রোলস প্রত্যেকটা দেশের মধ্যে কিন্তু, যেরকম আমাদের দেশে ইন্ডিয়াতে কিন্তু আমাদের অনেক আইন রয়েছে, ঠিক আছে, ফরেস্ট অ্যাক্ট রয়েছে, অ্যানিমেল ক্রুয়েলটির ওপর অ্যাক্ট রয়েছে, সেগুলোও কিন্তু যেরকম প্রত্যেকটা দেশেই থাকে, কিন্তু ব্রাজিলে কি করছে, সে এনভায়রনমেন্টাল যে কন্ট্রোল বা যে অ্যাক্টস তাদের থাকতে পারে সেগুলো কিন্তু খুব রিল্যাক্স করে দিচ্ছে, শিথিল করে দিচ্ছে, ঠিক আছে, ইন দ্য কান্ট্রি, অ্যান্ড এনকারেজ করছে কি ডিফরেস্টেশন, ঠিক আছে, জঙ্গল সাফ করা, জঙ্গল কাটা, এগুলো এনকারেজ করছে। তারপরে দেখো, আ হিউজ এরিয়া হ্যাজ অলরেডি বিন ড্যামেজড বাই দ্য ফায়ার্স। একটা বড় একটা এরিয়া এই ফায়ারের, এই আগুনের দ্বারা অলরেডি এখানে কি ড্যামেজ হয়ে গেছে। G7 কান্ট্রিজ, ঠিক আছে, G7 যে কান্ট্রি রয়েছে 7টা দেশ, অ্যাসিওর করেছে হেল্প করতে, উইথ দেয়ার এসেনশিয়াল অবজেক্টস, তাদের এসেনশিয়াল যেগুলো তারা দিতে পারে সমস্ত জিনিস দিয়ে। তারপরে কি বলছে, নট অনলি ব্রাজিল, শুধুমাত্র ব্রাজিল নয়, বাট
দ্য ফরেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য হোল ওয়ার্ল্ড অলসো। শুধুমাত্র ব্রাজিলের জন্য নয়, সারা পৃথিবীর জন্যই কি এই যে ফরেস্ট, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ফরেস্ট, একটা জঙ্গল। দ্য ইউনাইটেড নেশনস অলসো এক্সপ্রেসড ডিপ সরো ওভার দিস মিসহ্যাপ, প্রেয়িং দ্য আর্থস লাংস উইল রিকভার সুন। ইউনাইটেড নেশন কী করেছে? অলসো এক্সপ্রেস ডিপ সরো, খুবই গভীর শোক প্রকাশ করেছে, ওভার দিস মিসহ্যাপ, প্রেয়িং প্রার্থনা করে, দ্য আর্থস পৃথিবীর লাংস উইল রিকভার সুন, যে পৃথিবীর লাং রয়েছে সেটা কি খুবই তাড়াতাড়ি যাতে রিকভার করে যায়, এটা নিয়ে। ঠিক আছে, সো এই ছিল তোমাদের অ্যামাজন রেইন ফরেস্টের ওয়াইল্ড ফায়ার যেটা হয়েছে। ঠিক আছে, সো এখানে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে আর এক্সট্রা যেগুলো বললাম তোমরা কিছু অ্যাড করে নিতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী, সেখানে অসুবিধা নেই। আর এখানে যদি তোমাদের পয়েন্টে প্রথমেই বলে দিয়েছি, যদি পয়েন্টে এখানে কোনো প্লেস দিয়ে দেয় তাহলে কিন্তু প্লেসটা এখানে লিখবে। এখানে প্লেসটা লিখিনি কারণ আমি এখানে কোনো পয়েন্ট এখানে দেওয়া দিইনি আগে পয়েন্ট কোনো, এর জন্য এখানে কোনো প্লেস দিইনি। তোমরা প্লেসটা দিয়ে নিতে পারো, যদি এক্সামের মধ্যে কোনো প্লেস দেওয়া থাকে সেই প্লেসটা দেবে। ঠিক আছে, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর আমার স্মার্ট বিং ইংলিশ, এটা টেলিগ্রামে চ্যানেলটা রয়েছে, এখানে ফলো করতে পারো তোমরা। ইউটিউবের যে সমস্ত ক্লাস করাচ্ছি সেগুলোর পিডিএফ এখানে পেয়ে যাবে। স্মার্ট বিং একসাথে লিখবে, টেলিগ্রামে গিয়ে সার্চে যাবে এখানে। ঠিক আছে, সার্চে গিয়ে স্মার্ট বিং একসাথে লিখবে, স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করবে, চলে আসবে, এখানে জয়েন হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো পেয়ে যাবে। আর যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই বলবে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।